বাবার ঘর দুই ভাই, তারা মারা গেছে। এখন আমরা মালিক আছি, যেটা তো বের ঘর আমি। এখন দেগলে জমি ভাগ করে সেই ৬২ সাল থেকে মনে করো যে ওরা মারা গেছে। এখন আমরা ওই লম্বায় ভাগ খাইতেছি। এখন ওরা ওই জমি আবার বেচবো আমি। তখন ওরা দাম কম কইছে বিদায় আমরা ওই দামে দেই নাই। এখন ওরা জুলুম করে চালা করছে। চালা করার পর আবার প্রতিমা আনি ওই চালায় বসাইছে। চালাটা তুলছি জমি করে বসাইছি দেখি। এখন একটা মনে করো জেদ আছে না মনের ভিতরে। এখন টাকা পয়সা খরচ করিয়া লোক ধরছে, লোক আসিয়া আইতো চালা ভাঙি দেবে। কি রে লোক আসি চালা ভাঙি দেয়, এই সূত্রে প্রতিমা আনি বসাছি। এখন কাল পুলিশ আসি কইছে, থানা আলা আসি কইছে তালা ভাঙন, কাল সকালে তালা ভাঙেন, তালা ভাঙি ফেলাইল। এই জমিটা বিক্রি করবে সেই বহুদিন থেকে আমি বিভিন্ন কায়দা করে থামে ধরি আছি যে বিক্রি করার দরকার, বাপের জমি বিক্রি করার দরকার নাই, বিক্রি করে তো শেষ। এখন ইয়ের প্রয়োজনে জমি বিক্রি করবে। ওকে বললাম যে এই মতো তোদের টাকার দরকার হয়, তা আমার কাছে 3 লাখ টাকা তুই নিয়ে তোর ঠেকা ছাড়াও, পরে যদি জমি বিক্রি করিস তোর জমি নিয়ে ওই টাকাটা আমরা অসিল করে দেবো। তবে ভালো কথা, বসে দেন বসি, তাহলে কাল সকালে বসি, কালে বসো। তা বসলে তো 2টা লোক লাগবে, বাইরে 2টা লোক লাগবে। তো পরে মেম্বার তোমার সবাইকে ডাকলাম, বসলাম। এখন হয় জমির দাম এখন তৃতীয় লোক জমির দাম কত, তো কত চান? বলে 1 লাখের 2-1,000 কম দেন। এমনি 3 ভাই আলাদা গেল, যাই 3 ভাইয়ে বসিয়ে একটা ফাইনাল করে আসি কয় কি যে আমরা 30,000 টাকা করে দেবো শত। তো এমরা ফির করে 1 লাখ আর করে 30,000 মানে দেওয়ার একটা কথা, যেটা কেমন হওয়া যায় না। গড় হিসাব করি, মানে 2 জন হিসাব করছে, একজন হিসাব করে হয় 59,000 টাকা, আর একজন হিসাব করি হল 39,000 টাকা। এখন তৃতীয় পক্ষ লোক এইটা মিট করি 50,000 টাকা। 3 জন বাইরে ডাকে নিয়ে বুদ্ধি করে আসিল, বুদ্ধি করে আসি কল কি যে আমি জমি 80,000 তো বেচবো না। তখন আমি ফির ওই জায়গা কথা বললাম কি যে তোর কি লাস্ট ফাইনাল এইটা যে 80,000 বেচবার নেই, না বেচবো না। তখন দেওয়ানের ওখান থেকে উঠে আসলো। পরের দিন সংবাদ পেলাম এই পাশে 800 বেশিছে 1 লাখ করিয়া, ওই পাশে বেশিছে 80,000 করিয়া। নেওয়াইয়া কায় কলে কত নেওয়াই টাকা বাইরে হয়ে গেছে। যখন এই কথা আমার কারণ পড়লো, তখন আমার ঠিক থাকার কথা, আমার বাড়ি ভিতর জমি এটা ভাই, আমার ঠিক থাকার কথা। বাদ দিলে আমি চালা উঠার বাধ্য হয়ে, আমি দিনও তো চালা উঠেছি, আমি রাইতো চালা উঠিনি, দিনও চালা উঠে আছি। রাত 3টার সময় একজন আমাকে ফোন করে বলো যে তোর চালা ভাঙবে জন্য রেডি, লোক তোর চালা ভাঙবে যাবার লাগছে। চালাটা যদি না আমার না ভাঙতে পারে, এই জন্য রাত 3টার সময় আমি আমার বাড়ির মন্দির থেকে আমি একটা আলাদা প্রতিমা, এখানে কোনো প্রতিমাটা অরিজিনাল নয়, ওটা প্রতিমা ফেলে দেওয়া প্রতিমা, ওটা ফেলে দেওয়া প্রতিমা, সেই প্রতিমা আমি এখানে রাইতের মধ্যে বসা আছি। ওই চালা ভাঙবে আজ হুমকি দিল আমাকে একজনে। এটা তো মন্দির করি না, এটা জাস্ট একটা ওই যে চালা ভাঙাটা হুমকি পেলাম। এই হুমকি যারা চালাটা ভাঙতে তারা যদি আসি দেখে যেখানে প্রতিমা আছে, তারা ঘুরে যায়, তারা ভাঙতে পারবে না আর, কারণ ওখানে মন্দির প্রতিমায় হাত দিতে পারবে না কেউ, যত বড় ইয়ে হোক। আমি এই কাজটা করছি। এটা থানায় একটা বাবার অভিযোগ করছে, অভিযোগ যখন করছে থানালা কালকে আসছে বড় ভাই, ওই আবার থানালার সাথে থানালা কইছে যে আপনি একটা দায়িত্ব নিয়ে আর বসে একটা মিটমাট করে দেন, আর চালাটা কালকে ভাঙেন। থানালা একটা কথা বলছে, এই কথা আমি মানবো। সেই চালা ভাঙার প্রস্তুতি আমরা নিচ্ছি, আমরা আসি চালা ভাঙবো। ভাই জমি 2 অংশ, এক ভাইয়ের মনে করো পয়সা করি শর্ট, তার অংশটা বেচাইবে। মনে করো বাইরের মানুষ বহু রকম দাম কইছে, 1 লাখ কয়। উনি ভাই হিসেবে বলছে আমাকে 1 লাখ না দিয়া তুমি যদি ভাই নেও তাহলে আমাকে 95,000 দাও, 5,000 ছাড় দাও। কিন্তু এটাও উনি দিবে না, ওনার হলো দাম মানে তেহাজ পক্ষ 50,000 কইছে, 50,000-এর 1 টাকা উপরেই নেবে না। না এই অবস্থায় আলাপ হওয়ার পর একটা হুট করি চালা পাতিল। রাইতের মধ্যে একটা অন্য মন্দির থেকে একটা পুরানা ঠাকুর আনিয়া এখানে রাখলো। এটা যখন মনে করো বাইরের রাস্তার সাথে, এটা কোনো পাহাড়া নাই, কোনো এল নাই, যখন এটা ভাঙিয়া বিরাট একটা মামলা হইতে পারে। মানে এটা মামলার উপর গলনিক কাজ দেবে। আমরা হিন্দুরে করলাম, যাবে মনে করো মুসলমান, এই মুসলমান শালার ঘর এই ঠাকুরটা ভাঙিতেছে। ভাই জমি মনে করো দর নাই বনে আরো বসবো, বসিয়া সে জমি জমার আলাপটা করবো, আমার আলাপ করবো। যদি তাতে না বনে সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু এইটা কোনো হুট করি ওর জমি চালা তোলা হলো, ঠাকুর আনা হলো, এটা কোন বিধান?